হে গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো এখন বিকেলবেলা আমি রান্না বসিয়ে দিয়েছি রাতের জন্যে। আরাফের বাবার পছন্দের রান্নাগুলোই আজকে আমি করতেছি। তো আজকের ওয়েদারটাও খুবই সুন্দর। তো চলো আমার সাথে রান্না করে। দেখো, আজকের ওয়েদারটা খুবই সুন্দর, অনেক বাতাস হচ্ছে ব্যালকনিতে। আর আমি তো আগেই দেখিয়েছিলাম এটা আমার রান্নাঘর। তো আমি আজকে রান্নাঘরে রান্না করতেছি না, যেহেতু কারেন্টের চুলায় রান্না করতেছি। তাই আমি এখানে মাছ ভাজি বসিয়ে দিয়েছি চুলায়। মাছ দিয়ে ডাটা এবং আলু দিয়ে রান্না করব, আর মাছের ডিমের বড়া করব। আর সাথে আমি এখানে দেখো মিষ্টি কুমড়া ভাজি করেছি, ডাল রান্না করেছি, আর কচুর শাকের ভাজির মতো করে করেছি চিংড়ি মাছ দিয়ে। তো আজকে আমি এগুলোই রান্না করেছি। আর এখনও ঘুমোচ্ছে। আর এই যে শ্বশুর বাড়ি থেকে অনেকগুলো পেঁয়াজ নিয়ে এসেছি, পেঁয়াজগুলোকে ফুলের উপর ছড়িয়ে রেখেছি। এই রুমটায় আসলে কেউ থাকে না আমাদের, ওই জন্য আমি এই রুমটায় খোলামেলা আছে, এই দিক দিয়ে খুব বাতাস আসে। তাই আমি রান্নাঘরের মতো করে কারেন্টের চুলাটা এখানে রেখে ব্যবহার করতেছি এইভাবেই, যেহেতু আমার বাসায় মেহমানও ওই রকম আসে না। যদি কখনো আসে তখন এখানে একটা খাটের ব্যবস্থা করে দেব। তো গরমকালে আমার অত বেশি অসুবিধা হয় না, যেহেতু প্রচুর পরিমাণে বাতাস আসে উপরে থাকার কারণে। আমি 6 তলায় থাকি। তো আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে রান্নাবান্না শেষ করে। এখন আমি মাছের ডিমের বড়া বানাচ্ছিলাম। মাছের ডিমগুলোকে, অল্প পরিমাণে মাছের ডিম ছিল, ওর সাথে কাঁচামরিচ, পেঁয়াজ এবং একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, অল্প পরিমাণে ধনিয়ার গুঁড়া এবং লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন আমি বড়াগুলো করব। তো দেখতে থাকুন আর সঙ্গেই থাকুন। এরপর আমি মাছের ডিমের বড়াগুলোকে সুন্দরভাবে ভেজে নিচ্ছি। এদিকে আমার মাছ ভাজিটাও হয়ে গিয়েছে। অল্প একটু তরকারি রান্না করব আমি। তো চলো রান্না বান্না শেষ করে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এই যে আমার মাছ রান্নাটাও হয়ে গেল। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।